আজ আমি এসেছি বাঘাযতীনের রবীন্দ্রপল্লীতে, যেখানে এক দম্পতির শত প্রতিকূল অবস্থাতেও বাগান করার অদম্য ইচ্ছাকে কেউ রুখতে পারেনি। নিজেদের পাকা ঘরের কোনো ছাদ নেই, তবুও পরিবেশ ও সমাজ সম্পর্কে কতটা সচেতন তা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেখে নিই আমরা। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সকলে নিজের মতো করে বাগান তৈরি করছেন। আজকের একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটায় কি দেখাই। চলুন সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, দেখবেন ভালো লাগবে। আমি পেয়ে গেছি দিদিকে। দিদি এই বাগানটা তৈরি করেছে। দিদির সাথে একটু কথা বলে নেব। আচ্ছা দিদি, কতদিন ধরে এই বাগানটা করছেন? আমি এই 4 বছর। 4 বছর ধরে বাগান করছেন। আপনার এরকম ইচ্ছা হলো কেন যে এই যে মাঠ পড়ে রয়েছে, মাঠের সামনে আপনি গাছ করে রেখেছেন? আপনার নিজের বাড়ির ছাদ থাকলে ছাদে করতেন, তাই তো? হ্যাঁ, বাড়ির সামনে যতটুকু জায়গা আছে করেছেন, আর মাঠে অনেকগুলো গাছ আমি দেখলাম। এটা কেন করেছেন, কি মনে করে? সব জায়গায় ফ্ল্যাট হয়ে হয়ে তো গাছপালা একদম নেই, তাই চেষ্টা করছি এই জায়গা থেকে তো কেউ আমাকে উচ্ছেদ করে দেবে না, তাই চেষ্টা করছি এখানে কয়েকটা গাছপালা লাগালে হয়তো মানুষের একটু উপকার হবে, আমারও উপকার হবে। তাই বাহ, মানে আপনি যে এই এত ভালো উদ্যোগ নিয়ে করছেন এই কাজটা, আপনাকে সত্যিই কুর্নিশ জানানো দরকার। আমি সেই জন্যেই মনে হলো যে না, মানে অনেক বাড়িতে অনেক বড় বড় ছাদ আছে, সামনে অনেক জায়গা আছে, সবাই গাছ করে, শখের গাছ করে, কিন্তু আপনি যে সবার স্বার্থে এভাবে গাছ করছেন, এটা সত্যি আমার খুব ভালো লাগলো। এবং আমার বন্ধুরা যারা দেখবে তারাও নিশ্চয়ই অনেকটা সচেতন হবে যে আমাদের কেন গাছ লাগানো দরকার। আচ্ছা দিদি, আপনি জানেন নিশ্চয়ই এই 5 জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস। হ্যাঁ, এই বিশ্ব পরিবেশ দিবসের জন্যে আপনি কি জনগণকে কিছু বলতে চান? হ্যাঁ, আমি সবাইকে বলতে চাই যে সবাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এখন চারিদিকে যা গাছ টাছ সব কেটে ফেলছে, সবাই একটি করে অন্তত গাছ লাগাও। তাও একটি গাছ লাগালে প্রাণ অনেক বাঁচবে। একটা গাছের জন্য একটা মানুষের প্রাণ কিন্তু জড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই যে বিশ্ব উষ্ণায়ন চলছে, এত গরম পড়েছে, প্রত্যেক বছর 2 ডিগ্রি 3 ডিগ্রি করে বেড়েই চলেছে, তাতে কিন্তু আমরা সবাই কষ্ট পাচ্ছি। আর আমাদের পৃথিবীকে বাঁচালে আমরা কিন্তু সবাই বাঁচবো। আমরা হয়তো মনে করছি যে আমরা এসির তলায় থাকছি, আমরা বেঁচে যাচ্ছি, কিন্তু তা নয়। একটা এসি থেকে যে পরিমাণ কার্বন মনোক্সাইড বেরোয়, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ ক্ষতিকর। সেই জন্যে আমাদের প্রত্যেকেরই দরকার এইভাবে গাছ লাগানো। যেখানে যেরকম কোনো পার্ক যদি পাই, কোনো মাঠ যদি পাই, কারণ আমাদের জায়গার সংকুলান খুব কম হয়ে এসছে, তাই তো দিদি, ঠিক বলছি? আচ্ছা, আপনি যে 4 বছর ধরে গাছ করছেন, গাছের যত্ন কিভাবে করেন? ওই ভাইবা কমপ্লেক্স সারটা দেই, ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, তারপরে সবজি পচিয়ে রেখে, তার সর্ষে পচিয়ে রেখে তার মধ্যে সেইগুলো রস করে দেই, তারপরে টাইম জল দেই। আচ্ছা, খুব ভালো দিদি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। চাই আপনি আরও গাছ বাড়িয়ে যান। হ্যাঁ, অন্তত আপনার মতো একজন মানুষের এই উদ্যোগ যাতে আরও অনেক মানুষকে উৎসাহিত করতে পারে। দিদি, ধন্যবাদ আপনাকে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা এনাদের। এই বাড়িতে কোনো রকম থাকেন, কিন্তু গাছ করার কত আগ্রহ। এটা একটা বিরাট বড় মাঠ। এই মাঠের সামনে এই গাছগুলো করেছেন। এটা একটা টেকোমা গাছ, তার পাশে আছে আম গাছ, প্রচুর ফল গাছ আছে। এই গাছটায় লেবু হয়ে আছে, কি সুন্দর দেখুন, বাতাবি লেবু। এখানে আছে আম গাছ, তার সঙ্গে আছে প্রচুর জবা গাছ আছে, যেগুলো কিছুটা আছে টবে, আবার কিছুটা মাটিতে। এটা বোগেনভেলিয়া। এখানে কিছু ছোট ক্যাকটাস জাতীয় গাছ আছে, জবা গাছও আছে। এটা একটা বড় জবা গাছ।
এটা একটা বোগেনভেলিয়া, সাদা বোগেনভেলিয়া। এই গাছটা কিন্তু টবেই আছে। এই গাছগুলো খুব সুন্দর লাগছে। এই মাঠের এক ধার থেকে এই গাছগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে এখানে রেখেছেন। এখানে একটা ড্রামের মধ্যে আছে গাছ। এটা একটা জবা গাছ। এটা সম্ভবত একটা শিউলি ফুলের গাছ। একটা কলকে ফুলের গাছ আছে। জবা গাছের পেছনে ঠিক কলকে, হলুদ কলকে ফুলের গাছ। এখন ফুল নেই যদিও, কিন্তু এগুলো শুধু নিজেদের জন্যে নয়, আমার এই চ্যানেলের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে আমরা যাতে প্রত্যেকেই সচেতন হই। এখন যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এই উষ্ণায়ন দাবদাহের হাত থেকে আমাদের নিজেদেরকে বাঁচতে এবং পৃথিবীকে রক্ষা করতে যাতে আমরা পারি, তার জন্যে আমাদের প্রত্যেকের অঙ্গীকারবদ্ধ হতে হবে। একযোগে কিংবা নিজের মতো করে যে যার বাড়ির এলাকায় সামনে কোনো মাঠ পেলে, পার্ক পেলে, বা বাড়ির সামনেও যদি একটু জায়গা থাকে অথবা ছাদে যদি জায়গা থাকে, তাহলে আমরা সকলেই কিছু কিছু করে অন্তত গাছ লাগাই। দেখবেন আমাদের পৃথিবীর এই উষ্ণতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং সকলে আবার সেই আগের অবস্থায় ফিরে পাবো। সেই পৃথিবীকে আমরা আবার দেখতে চাই। আমাদের এটাই উদ্যোগ। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমিও একটু উৎসাহিত হব এবং পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আনতেও আমার আগ্রহ বাড়বে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।